হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলো আজকে তোমাদেরকে আমি শিলনোড়া বানিয়ে দেখাবো এবং রং করে দেখাবো। এটা বানানোর জন্য আমি সর্বপ্রথম মাটি নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি খুব সুন্দর করে সমান করে নিচ্ছি। চারপাশটা খুব ভালো করে সমান করে নিব। আমি যেহেতু এঁটেল মাটি নিয়েছি, তো এটা আমি হাত দিয়ে সমান করে নিয়েছি। তারপর একটু জল দিয়ে লেপে নিয়েছি। এরপর একটা কাঠি নিব। কাঠির সাহায্যে আমি শিলনোড়া এঁকে নিচ্ছি। প্রথমে বানাবো শিল, মানে পাটা বলে আমাদের এখানে। প্রথমে আমি পাটা বানিয়ে নেব, পাটা এঁকে নিচ্ছি। এরপরে আমি এটাকে একটা ঝিনুকের সাহায্যে কেটে নিব, দাগ বরাবর সব সাইডে। দেখো কিভাবে কাটতেছি, এভাবে আমি সব সাইড থেকে কেটে নিব। এটা যখন কাটা হয়ে যাবে তখন আমি একটু জল দিয়ে আবার সব সাইডে সমান করে নেব। প্রতিটা ঘরেই এই শিলনোড়া কিন্তু থাকবেই থাকবে, এটা চিনে না এমন কেউ নেই, সবাই এটাকে চিনে। এটা আমার কেটে নেওয়া হয়ে গেলে আমি একটু জল দিয়ে সমান করে নিয়েছি। এবার আমি এটার উপরে ডিজাইন করব। এটার উপরে আমি সিম্পল একটা ডিজাইন করব, যে কারণে একটা কাঠি নিয়ে নিব, সেটার সাহায্যে আমি খুব চিকন করে চারিপাশটা দাগ দিয়ে নিব। প্রথম এটা করতে আমার অনেক ভালো লাগতেছিল, যে একটা শিলনোড়ায় আমি ডিজাইন করতেছি। আমার খুবই ভালো লাগে, বানানোর থেকে আমি ডিজাইন করতে খুব ভালো লাগে। চারপাশ দেওয়া হয়ে গেছে, এবার আমি খাঁজ কাটা দিয়ে দিব। এটা কিন্তু পাটার ধার হয়ে থাকে, এটার কারণেই কিন্তু মশলাগুলো খুব সহজে বাটা যায়। এটা আমি সব জায়গায় দিয়ে দিব, দাগের ভেতর সাইডে। এটা হয়ে গেছে আমার। ফাইনালি হচ্ছে আমার পাটাটা রেডি হয়ে গেল। কেমন হয়েছে দেখো তোমরা। বাকি রইল নোড়া বানানো, এটাকে আমাদের এখানে আঞ্চলিক ভাষায় বলে পুতা। এটা পুতা বলে আমাদের এখানে। প্রথমে কাদাটাকে রোল করে নিয়েছি, বা দুপাশটা খুব সমান করে নিচ্ছি। সমান করা হয়ে গেলে আমি এটার উপরেও খাঁজ কাটা দিয়ে দিব। সমান করা হয়ে গেছে। এখন সমান করার পর এবার আমি এটার উপরে খাঁজ কাটা এঁকে নিব কাঠির সাহায্যে। একটু জল দিয়ে সমান করে নিলাম। এবার আমি কাঠিটা নিয়ে এর উপরেও খাঁজ কাটা দিয়ে দিব। এটার পরে হচ্ছে আমার হয়ে যাবে শিলনোড়া তৈরি করা, আর কোনো কিছু বাকি নেই। দেখুন বন্ধুরা কেমন হয়েছে এই শিলনোড়াটা। এটাকে আমি রোদ্দুরে দিয়ে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়া হয়ে গেছে রোদ্দুরে দিয়ে। এখন আমি এটাকে রং করে নেব। শিলনোড়াটা আমি লাল রং করবো, আমি সাদা কালার দিয়ে ডিজাইনটা করে নেব। কেন জানি না, আমার লাল রংটা খুবই ভালো লাগে। লাল রঙের প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা। কেন জানি মনে হয় সব জিনিসেই আমি লাল রং করে ফেলি। শিল্পটায় আমি সর্বপ্রথমে সব জায়গায় লাল রং করে নিচ্ছি খুব ভালো করে। চারপাশে লাল রং করা হয়ে গেলে এটাকে আমি একটু শুকনো হতে দেবো রংটা, যেহেতু খুব গাঢ় করে রং করেছি। তাই এটা যখন শুকিয়ে যাবে তখন এটার উপরে আমি সাদা দেব। তারপরে আমি নোড়াটাকে হাতে নিলাম এবং এটাতেও লাল রং করে নিব। চারপাশটা খুব সমান করে লাল রং করে এটাকে আমি কিছুক্ষণের জন্য শুকনো হতে বসিয়ে রাখবো। তোমরা কিন্তু এভাবে বানিয়ে ছোটদেরকে দিতে পারো খেলনা হিসেবে। এটা কিন্তু কিনতেও পাওয়া যায় খেলনা। তো তোমরা না কিনে এটা যদি ঘরেই বানিয়ে দাও, সবাই কিন্তু খুব খুশি হবে, বাচ্চারা। এরপর আমি সাদা রং দিয়ে যেখানে যেখানে দাগ ছিল সেখানে সেখানে লাইন বরাবর সাদা রং করে নিব। সাদা রং করার সময় মনে হচ্ছিল যে পাটার ডিজাইনটা খুব ভালোভাবে ফুটে উঠতেছে। এমনিতেই লালের উপরে সাদা কিন্তু অনেক সুন্দর ফুটে ওঠে। চারপাশে যে দাগ দিয়েছিলাম সেই দাগ আবার আমি সব জায়গায় সাদা রং করে নিচ্ছি। এরপরে যে ভেতরেও যে খাঁজ কাটা যে ধারালো জিনিসটা আর কি, যেটা মশলা বাটার জন্য সাহায্য করে, সেখানে আমি সাদা দিয়ে
রড করে নেব। যেহেতু আমি একাই ভিডিও করছিলাম, তো ক্যামেরাটা কখনো যেন সরে গিয়েছিল, এটা আমি বুঝতে পারিনি। তারপরেও একটু চেষ্টা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার। গাছ কাটাগুলোতেও আমি একটু একটু করে সাধারণ করে নিচ্ছি। আমার এটা খারাপভাবেই ঘুরে গিয়েছিল, এটা আমি বুঝতে পারিনি। যাই হোক, তোমরা একটু অপেক্ষা করো, তারপরে দেখতে পারবা। এই দেখো কি সুন্দর হয়েছে। এটা আমার দেখে একদম সত্যি মনে হচ্ছে এটাতে মশলা বেটে ফেলি। তারপর আমার নোড়াতেও যেখানে যেখানে গাছ কাটা দিয়েছিলাম সেখানে সেখানে করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার শিলনোড়া তৈরি। তোমাদের কেমন লাগে আমার শিলনোড়া সবাই কিন্তু জানাবে।